বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার সাহায্যে আমরা অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছি। তো এতদিন পর্যন্ত আমরা এই একটা পড়া পড়ে আসতেছিলাম। সবাই সবার মধ্যে একটা বোরিং কাজ করতেছিল যে হুজুর যাই পড়ায় সবে তাড়াতাড়ি, যা পড়ায় সবে তাড়াতাড়ি। তো এখানের মধ্যে পড়াইতেছিলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তানবিন পড়াইছি, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এর পরবর্তী বলছিলাম জজমও তাড়াতাড়ি পড়তে হয়, দিনের হরফ তাও তাড়াতাড়ি পড়তে হয়। এখন টান কোথায় দিব হুজুর? তো আজকে আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো টান আমরা কোথায় দিব সে বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এর মধ্যে আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে যে এই যে জজম, এই জজম এই যেই হরফের উপর জজম থাকবে তাকে জজম ওয়ালা হরফ বলবে। যে হরফের উপর জজম থাকবে তাকে জজম ওয়ালা হরফ বলবে। ওইটার উপর যদি কোন একটা হরফের উপর যদি হ্যাঁ হরকত থাকে তখন তাকে হরকত ওয়ালা হরফ বলবে। যদি এটার মধ্যে তানভিন থাকে তখন তাকে তানভিন ওয়ালা হরফ বলবে। হ্যাঁ, অর্থাৎ যেটার মধ্যে যেটা থাকবে তাকে সেই ওয়ালা হরফ বলবে। আচ্ছা, তো সহজভাবে আপনাদের বুঝাইছিলাম যে কেউ যদি বাদাম বিক্রি করে তাকে বাদামওয়ালা বিক্রি বলে, তরকারি বিক্রি করলে তরকারিওয়ালা বলে, এরকম আর কি। তো এখানের মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, সেটা হলো জজম। এই জজমটাকে আবার আরেক ভাবে বলে, এটাকে সাকিনও বলে। হ্যাঁ, তো জজম আর সাকিন এই দুটোটা একই কথা। লাউ আর কদু, লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য যেমন নাই, এই জজম আর সাকিন এই কথাটার মধ্যে কোনো আহ, কথা ভিন্ন, কিন্তু ওই উদ্দেশ্য একই, হ্যাঁ একই ব্যক্তি। আচ্ছা, এর মধ্যে কোনো পার্থক্য নাই, কেউ জজম বলে কেউ সাকিন বলে। আচ্ছা, তো আজকে আমরা আলোচ্য বিষয় হলো আমাদের মাদের হরফ। তো মাদ অর্থ কি আমরা সেটা আগে জেনে নেই। মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ কি করা? মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ কয়টি? মাদের হরফ মাত্র তিনটি। তিনটি কি কি? জবরের বাম পাশে যদি আমরা দেখি একটা খালি আলিফ আসছে, জবরের বাম পাশে খালি আলিফ। জেরের বাম পাশে যজমালা ইয়া। পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, এই যে এখানের মধ্যে এই একটি শব্দ, এই দুইটি শব্দ, এই দুইটি শব্দের সাথে কিন্তু আমরা আগেই পরিচিত ছিলাম। হ্যাঁ, এখানে জের মুছে যদি এই শুরুর মধ্যে যদি জের মুছে যদি জবর দিয়ে দেয় তখন এটা লিনের হরফ হয়ে যায়। এখানের মধ্যে তৃতীয় শব্দে যদি পেশ মুছে এখানে জবর দিয়ে দিই তখন এটা লিনের হরফ হয়ে যায়। এই লিনের হরফ আমরা আগে পড়ে আসছি। হ্যাঁ, জবরের বাম পাশে যজমালা ওয়াও ইয়া লিনের হরফ। কিন্তু আজকে আমাদের টপিক হলো ভিন্ন, যেখানের মধ্যে জবর থাকবে না, হ্যাঁ আগের হরফে পেশ থাকবে আর হলো জের থাকবে। আল্লাহু আকবার। তাহলে একটা জিনিস মনে রাখবো আমরা, এই জবর, জবর সবসময় চায় তারপরে একটা খালি আলিফ থাকুক। তো এই জন্য বলা হয় জবরের বোন হচ্ছে কি? খালি আলিফ। যে সবসময় চায় তারপরে একটা যজমালা ইয়া থাকুক, এই জন্য জের এর বোন হচ্ছে যজমালা ইয়া। এরপরে পেশের সবসময় চায় তারপরে একটা যজমালা ওয়াও থাকুক। তো এই জন্য পেশকে ওয়ার বোন বলা হয়। পেশের এদের ভাই বোনের সম্পর্ক কেমন জানি। হ্যাঁ, আচ্ছা, তো কিতাবে এভাবে লিখছে এদের ভাই বোনের সম্পর্কের মতো। জবর সব সময় চায় তার সাথে একটা খালি আলিফ থাকুক। হ্যাঁ, যে সব সময় চায় তারপর একটা যজমালা ইয়া থাকুক। পেশ সব সময় চায় তারপর একটা যজমালা ওয়াও থাকুক। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে বা, জবর বা, হ্যাঁ, বা, জের বি, বা, পেশ বু। তো যখনই আমরা বা জবর বা, এটাকে যখন আমরা টান দিব বা, তখন তার সাথে একটা আলিফ যোগ হয়ে যাবে। বাজের বি, যখন এই বি এ কথাটাকে একটু টান দিব তখন বা ইয়াজের বি। যখন পেশকে একটু টান দিব, হ্যাঁ, বা পেশ বু, বু যখন একটু ধরে রাখবো তখনই হয়ে যাবে কি? পেশের পরে একটা যজমালা ওয়াও অটোমেটিক চলে আসবে। তো বানানের পদ্ধতি কি? বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। তো এখানে আরবি 29 হরফের প্রত্যেক হরফ দিয়ে আপনাদেরকে আমি প্র্যাকটিস করে দেখা দিচ্ছি, একবারে সহজ। হ্যাঁ, দেখেন, তো এখানে বা দিয়ে দিলাম না, তখন আপনারা যদি ইয়া দিয়ে দেন, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইউ। আবার এখানের মধ্যে যদি আবার উপরে এক নক্তা দিয়ে দিই,
নুন আলিফ জবর না, নুন ইয়াজের নি, নুন ওয়া পেশ নু, না নি নু। আবার এখানে যদি দুই নক্তা দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, তাতি তু। হ্যাঁ, আবার তিন নক্তা দিয়ে দিলে তাতি সু। হ্যাঁ, শুধু একটু টান। হ্যাঁ, বানানের পদ্ধতি কি, তারিফ জবর তা, সাইয়া যে তি, তাওয়াও পেসু, তাতি সু। তো এখানে মধ্যে হা লাগা দিলে হা, হি, হু। হ্যাঁ, নিচে নক্তা দিলে জা, জি, জু। উপরে নক্তা দিলে খ, হি, হু। বাকি দেখেন, দেখেন এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে এখানের মধ্যে আপনার আরবি 29 হরফের প্রত্যেক হরফ দিয়েই, 29 হরফের প্রত্যেক হরফ দিয়েই কি করা যাবে, প্র্যাকটিস করা যাবে এখানে। হ্যাঁ, বাকি দেখেন, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এর মধ্যে কোনো পরিবর্তন 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 করি নেই। আচ্ছা, তাহলে আমাদের আমাদের জানতে হবে মাদ অর্থ টানিয়া পড়া, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ডান দিকের হরকতকে অর্থাৎ জবরকে, জবরের পরে খালি আলিফ থাকলে জবরকে এক আলিফ টানে পড়বো, জে থাকলে জের পরে যজমালা ইয়া থাকলে জেরকে এক আলিফ টেনে পড়বো, পেশে পরে যজমালা ওয়াও থাকলে পেশকে এক আলিফ টেনে পড়বো। তাহলে আমরা মাঝের হরফ কয়টা পেলাম, তিনটা। এই তিনটার প্রথমটা আমরা এখন আমরা পড়বো, তা জবর তা, তা আলিফ জবর তা, অর্থাৎ হরকতের সাথে এই যে টানটা আপনাদের বুঝাচ্ছে, ত জবর ত, তাতে পড়তে হয়। যখন টান দিবেন তখন একটা আলিফ যোগ হয়ে যাবে, ত আলিফ জবর ত, তা জবর তা, তা আলিফ জবর তা, তা তা, ত ত, তা তা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর সা, শিন আলিফ জবর সা, সা সা, স স, সা সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। হ্যাঁ, এরপরে উচ্চারণ এর পরবর্তীতে আমরা শব্দ পড়ি। হ্যাঁ, মাদের হরফ কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, এই যে টান। হ্যাঁ, মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি, কাব জের কি, মালিকি। এটা খুব গুরুত্বপূর্ণ। হরকতের মধ্যে টান দিলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, আবার টান আছে টান দিলেন না অর্থ পরিবর্তন হয়ে যাবে। হাজের হে, সিনালি জবর সা, বা দুই পেশ বোন হিসাবুন, ওয়াইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কব দুই জের কিন, গ সি কিন, হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সি দিন, রজের রি, জিমালি জবর যা, লাম দুই পেশ লুন, রিজালুন, ক্বালা মালিকি, হিসাবুন, গাসিকিন, হাসিদিন, রিজালুন। জিম জেদ জি, বা আলিফ জবর বা, জিবা, লাম দুই পেশ লুন, জিবালুন, কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিন, কি র মিন, খ জবর খ, লাম কব জবর লাক, নুন আলিফ জবর না, খলাকনা, র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না, রফাআনা, লাম জবর লা, দালিয়া জবর দাই, লা দাই, নুন আলিফ জবর না, লা দাই না, লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা, নুন জবর না, লাকানা, জিবালুন কিরামিন, খলাকনা, রফা'না, লাদাইনা, লাকানা। তাহলে আমরা একটা পড়লাম। হ্যাঁ, মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফের উদাহরণটা আমরা পড়লাম। এবার আমরা জের এর পরে যজমালা ইয়ার উদাহরণটা পড়ি। হ্যাঁ, জিম জের জি, জিমিয়া যে জি, জাজে জি, জাইয়া যে জি, জাজে রালজে দি, দালিয়া যে দি, জজে জি, জয়া যে জি, দালজে দি, দালিয়া যে দি, দরজে দি, দাদিয়া যে দি, কবজের কি, কফিয়া জের কি, কাবজের কি, কাফিয়া জের কি, লামজের লি, লামিয়া জের লি, রজবর র, হাইয়া জের হি, মিম দুই পেশ মুন, রহিমুন, নুন জবর না, আইনিয়া জের ই, নাঈ, মিম দুই পেশ মুন, নাঈমুন, লাম জবর লা, তাওয়াইয়া জের তি, লাতিফা দুই পেশ পুন, লাতিফুন, হা জবর হা, মিমিয়া জের মি, হামিদ, দাল দুই পেশ দুন, হামিদুন। এখন আমরা মাদের হরফ যেহেতু পড়ছি, তো হরকত এবং তানবিনের সাথে কি যোগ হলো, জজমের সাথে। এখন শুধু একটা মাদের হরফ যোগ হলো। আমরা একটা একটা পড়বো, একটা একটা যোগ হবে, বাকি আমাদের স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। আর আর আমাদের আমাদের মূল অবয়ব, মূল বডি কিন্তু প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
কাপ জবর কা, রয়েজের রি, কারি, মিম দুই পেশ মুন, কারি মুন। সিন জবর সা, মিমিয়াজের মি, সামি, আইন দুই পেশ হুন, সামি আউন। এরপর উচ্চারণ, হ্যাঁ। রহিমুন, নাঈমুন, লতীফুন, হামিদুন, কারীমুন, সামিউন। হামজা মিম জবর আম, র ইয়াজের রি, আমরি, ইয়া গইন পেশ ইউ, নুন ইয়াজের নি, ইউনি। তা জিম জবর তাজ, র ইয়াজের রি, তাজরি। নুন ফা জবর নাফ, সিন ইয়াজের সি, নাফসি। মিম জবর মা, জিম ইয়াজের জি, মাজি। দাল দুই পেশ দুন, মাজিদুন। দাল ইয়াজের দি, নুন পেশ নু, দি নু, কাপ মিম পেশ কুম, দিনুকুম। যজমের বানানের পদ্ধতি বুঝছেন তো? আগে সামনে যদি যজম থাকে তখন আগে হরকতের যে হরফ এটা বলতে হয়, এর পরবর্তীতে পরের হরফটা যেটার উপর যজম আছে সেটা বলতে হয়, এর পরবর্তীতে ওটা যজম তো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার আগের হরকতটা কি আছে, জবর থাকলে জবর, যে থাকলে যে, পেশ থাকলে পেশ, সেটা বলতে হয়। হ্যাঁ। আমরি, ইউনি, তাজরি, নাফসি, মাজিদুন, দিনুকুম। তাহলে আমরা মাদের হরফ দ্বিতীয়টা পড়লাম, হ্যাঁ, জেরের পরে যজমালা ইয়া, তিনটা কিন্তু আমরা পড়ে ফেলছি, হ্যাঁ, প্রথম দিয়ে পড়ে ফেলছি, এখন এটার উদাহরণ দিচ্ছি আর কি। এরপরে পেশের পরে যজমালা ওয়ার উদাহরণ, হ্যাঁ। হামজা পেশু, হামজা ওয়া পেশু, আইন পেশু, আইন ওয়া পেশু, ইয়া পেশি ইউ, ইয়া ওয়া পেশি ইউ। একটু টান হবে আর কি, হ্যাঁ। আল্লাহ, খ পেশকু, খ ওয়া পেশকু, গইন পেশগু, গইন ওয়া পেশগু, ফা পেশকু, ফা ওয়া পেশকু, বা পেশবু, বা ওয়া পেশবু। মিম পেশমু, মিম ওয়া পেশমু, নুন পেশমু, নুন ওয়া পেশমু। র জবর র, সিন ওয়া পেশসু, রসুল, লাম দি পেশলুন, রসুলুন। বা পেশবু, র ওয়া পেশু, বুরু, জিম দি পেশদুন, বুরুজুন। গইন জবর গ, ফা ওয়া পেশফু, গফুর, র দি পেশুন, গফুরুন। সিন জবর সা, হা ওয়া পেশহু, সাহুর, র দি পেশুন, সাহুরুন। মিম হা জবর মাহ, দাল ওয়া পেশ দু, দাল দুই পেশ দুন, মাহদুদুন। শিন জবর শা, কাফ ওয়া পেশ কু, শাকুর, র দুই পেশ শুন, শাকুরুন। রাসূলুন, বুরুজুন, গফুরুন, সাহুরুন, মাহদুদুন, শাকুরুন। শুধু টান আসলে টান দিব, হ্যাঁ। তো এই যে টান আর গুণ, টান সামনে গুণনা পড়বো, তো টানের বিষয়টা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আপনার কল্পনা করতে পারেন। টান দিবেন আর সামনে দেখে, দেখার জন্য একটা সুযোগ, হ্যাঁ, আল্লাহ তাআলা করে দিয়েছেন। টান দিতেছেন আর সামনে কি আসছে ওইটা দেখার। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল পেশ দু, আউযু। ইয়া ওয়া পেশ ইউ, লাম জবর লা, ইউ লা, দাল পেশ দু, ইউ লা দু। কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, বা দুই পেশ বুন, কুলুবুন। শিন পেশ সু, হাওয়া পেশ হু, দাল দুই পেশ দুন, শুহুদুন। মিম শিন জবর মাস, হাওয়া পেশ হু, মাশহু, দাল দুই পেশ দুন, মাশহুদুন। মিম হা জবর মাহ, ফা ওয়া পেশ ফু, জ দুই পেশ দুন, মাহফুজুন। আউযু, ইউলাদু, কুলুবুন, শুহুদুন, মাশহুদুন, মাহফুজুন। তাহলে আমরা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই তিনোটা পড়লাম, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ, পেশের পরে যজমালা ওয়াও, মাদের হরফ। এখন এই তিনোটা যে আমরা আলাদা আলাদা পড়ে আসছি, এবারে তিনোটার সামঞ্জস্যপূর্ণ করে এই অনুশীলন, এটা যার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তার আলহামদুলিল্লাহ তার পিছু টান থাকবে না ইনশাআল্লাহ। তো ধরেন, ওয়াজর ওয়া দোয়া, আইন জবর দোয়া, ওয়া দোয়া, নুন আলিফ জবর না, ওয়া দোয়া না। র জবর রফা, আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না, রফা আনা। বানানটা দেখছেন সামনে যজম আসলে কিভাবে বানান করে একটু খেয়াল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। জিমালি জবর যা, রজের রিয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশতুন, জারিয়াতুন। খ, খ আলিফ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খশিয়া, তা দুই পেশতুন, খশিয়াতুন। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইদা, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, ইদা হাসাদা। এরপর আপনার উচ্চারণটা পড়বেন, হ্যাঁ। ওয়াদানা, বাংলা উচ্চারণটা পড়বেন, হ্যাঁ। ও দ না, ওয়াদানা। হ্যাঁ, সময় কম বিধে আমি বাংলা উচ্চারণটা বলতেছি না, আমি রিডিং ডে বলে দিচ্ছি। ওয়াদানা, রফা'না, জারিয়াতুন, খাশিআতুন, ইদা হাসাদা, শাহিদুন। হুম, বানান করতে তো একটু দেরি হয়, বানান আপনারা করতে পারবেন, হ্যাঁ। বাকি যেগুলো এতদিন এতক্ষণ পর্যন্ত যেগুলো বানান করছি সবগুলাই আপনারা ইনশাল্লাহ করতে পারবেন, হ্যাঁ। ওইগুলা যখন বানান শিখতে চাইবেন তখন ওইগুলা বানান করিয়েন, হ্যাঁ। আচ্ছা, সময় কম তো আমি এগুলা উচ্চারণটা বলে দিই। শাহিদুন, আজিমুন,
খবীরুন ইয়াহদি আহলি। আল্লাহ, আবার আপনার পেছ লাগাই দিন না, তাহলে বানানে বলি, বানানে বলি। তাফা জবর তাফ, আইন জবর আলাম, ওয়া পেশলু তাফআলু, নুন জবর না তাফআলু না, তা আইন জবর তা, আলাম জবর লা, তা আলামিম, ওয়া পেশমু, নুন জবর না তাআলামু না, কফ পেশ কু, আইন ওয়া পেশ উ, কুউ, দাল দুই পেশ দুন, কুউদুন, জাল পেশ দুন, নুন ওয়া পেশ নু, বা জবর বাজুনু, বা কাপ মিম পেশ কুম, জুনু বা কুম, ওয়া জবর ওয়া লাম, মিম জবর লাম, ওয়া লাম ইউ, ইয়া ওয়া পেশ ইউ, দাল লাম দাল জবর লাদ, ওয়া লাম ইউলাদ। এরপর আপনার উচ্চারণ পড়বেন, বাংলা উচ্চারণ পড়বেন, এরপরে রিডিং পড়বেন, হ্যাঁ, তিনবারে। নুন ওয়াবেশ নু, হাইয়াজের হাই, হা আলিফ জবর হা, নু হাই হা। এখানে দেখছেন মাদের হরফ তিনটা আসছে, জবর পরে খালি আলিফ, জের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, তিনটাই আছে। শিন আলিফ জবর শা, নুন জের নি, হামজা জবর আ, কাব জবর কা, শা নি আকা, সদ স আলাম আলিফ জবর লা, সলা তাজের তি, সলাতি হা, মিম জের হিম, সলাতিহিম। সিন আলিফ জবর সা, হা ওয়া পেশ হু, নুন জবর না, সা হু না, হামজা ইয়া জের ই, মিম আলিফ জবর মা, নুন জের নি, ইমানি, কাপ মিম পেশ কুম, ইমানিকুম। আল্লাহ, মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক। এরপর আপনার উচ্চারণ পড়বেন, হ্যাঁ, বাংলা উচ্চারণ পড়বেন, হ্যাঁ। নু হি হা, একটা একটা করে এরপর উচ্চারণ করেন। নু হি হা, মা শা, মা শানি আকা, সলাতিহিম, সাহুনা, ইমানিকুম। মিম জবর মা, কফালি জবর ক, মা ক, বাজের বি, রজর র, মা ক বি র, খ জবর খ, বাইয়েদের বি, র দুই পেশুন, খবিরুন, কফ পেশ কু, লাম ওয়া পেশলু, কুলু, বা দুই পেশ বুন, কুলু বুন। মিমালি জবর মা, আইন ওয়া পেশ উ, মা উ, নুন জবর না, মা উ না, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল পেশ দু, আউযু, কুল আউযু। এরপর বাংলা উচ্চারণ করবেন, আমি রিডিং বলে দিচ্ছি। মাকাবির, খবীরুন, কুলুবুন, মাউনা, কুল আউযু। সাদাকাল্লাহুল আযীম। তাহলে আমাদের মাদের হরফের তিনোটার সামঞ্জস্যপূর্ণ করে এই পেজ আমাদের পড়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এটা যার হয়ে যাবে তার পড়া আলহামদুলিল্লাহ, হ্যাঁ, উঠে গেছেন, আর ওরকম পড়া নাই।